দেখো, প্রথম প্রথম তো আমাকে বাড়িতে কেউ সাপোর্ট করতো না। আমার মাও আমাকে অনেক কিছু বলতো। তুমি হিন্দু না মুসলমান? তোমার বাড়িতে কটা মেম্বার এটাও জিজ্ঞাসা করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই জিজ্ঞাসা করে কি দাদা তোমার বিয়ে হয়ে গেছে কি না। কথা ছিল। নেক্সট হচ্ছে কি তুমি যখন ইউটিউবে আসার আগে কী কী কাজ করেছো, এখন তোমার অ্যাটলিস্ট বয়স কত বলে দাও, এখন কত টাকা কামাও ইউটিউব থেকে, বাবাকে কেন তুমি বলবে না, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সব থেকে সাপোর্ট কে করতো? তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ, এটা ভিডিও না, এটা হচ্ছে কিউএনএ ভিডিও। কারণ তোমরা আমাকে অনেকজন অনেক কিছু প্রশ্ন করছো, সেই সব প্রশ্নর আজকে তোমাদের আমি উত্তরগুলো দেবো, ঠিক আছে? তো আমার সাথে ডেকে নিয়েছি প্রেমকে, একে তোমরা সবাই প্রেম ব্লগ নামে চিনো। একটু প্র্যাঙ্ক করেছিল, এটা বেশ ভালোই বটে। তো বলছি, অডিয়েন্স মানে সব থেকে বেশি প্রশ্ন আমাকে কি করে, তোমার বাড়ি কোথায় সবচেয়ে প্রথমে? সর্বপ্রথম বাড়ি কোথায়। তো গাইজ দেখো, সত্যি বলছি তোমাদেরকে, আমার বাড়ি হচ্ছে রামপুরহাট সন্দীপুর, ঠিক আছে? রামপুরহাট সন্দীপুর আসবে, তোমরা কেউ যদি আসতে চাও তো রামপুরহাট আসবে, রামপুরহাট থেকে ওখানে বলবে সন্দীপুর যাবো, সন্দীপুর আসবে। সন্দীপুরে তুমি যাকে জিজ্ঞেস করবে আমার নাম বলবে, সে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? এখানে আমি বললাম না বাড়িটা কোথায়, মানে অত কিছু বলে দিলে হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি তোমাকে জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলমান? সত্যি বলতে আমি একটা মুসলিম, ঠিক আছে? আমি হিন্দু না, আমি হচ্ছি মুসলিম। তো গাইজ, চ্যানেলের নামটা আমি অনেক কষ্ট করে খুঁজেছিলাম। আর সত্যি বলতে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমি ভাবছিলাম চ্যানেলের নামটা আমি কী দেওয়া যাক, কী দিলে ভালো হবে। তো দেখলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমার চ্যানেলের নামও আমি দিয়েছিলাম সুজন বেঙ্গলি, ঠিক আছে? বাঙালি না, সুজন বেঙ্গলি। আর তোমার বাড়িতে কটা মেম্বার এটাও জিজ্ঞাসা করতে পারছো না, তুমি বলে দাও একটু। বাড়িতে কটা মেম্বার? তো এখন আপাতত বাড়িতে আমি আছি, আমার মা আছে, আমার আর একটা ছোট ভাই আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই জিজ্ঞাসা করে কি দাদা তোমার বিয়ে হয়ে গেছে কি না, এটা তোমাকে বলতে হবে আছে কেমন। সবাই মানুষ জিজ্ঞাসা করছে কি দাদা তোমার বিয়ে হয়ে গেছে কিনা, আমাকেও প্রায় বলে সামনে দেখতে গেলে তোমার অডিয়েন্সরা কি দাদার বিয়ে হয়ে গেছে কিনা, তো তুমি বলে দাও এটা। তো গাইস, এই প্রশ্নটা আমি স্কিপ করছি, এটা তোমাদেরকে আমি পরে উত্তর দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তুমি এডিট কিসে করো এটা? আপাতত এখন আমি এডিট মোবাইল থেকেই করি, আর এডিটটা করি ক্যাপকাটে। এডিট কিসে করে? ক্যাপকাটে আর ফোনে, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে আমি কে তোমার, ওটা বলো। দেখো, এই হচ্ছে প্রফেশনাল আমার ক্যামেরাম্যান। কি করে? তো গাইস, হাসি মজা অনেক হলো। এই হচ্ছে প্রেম ব্লগ, আমার ভাইও বটে, আমার ক্যামেরাম্যানও বটে, সব কিছুই ধরতে হবে তোমার। যা বলবো তোমরা যা। তোমার কটা না? আমার হ্যাঁ, আমার নাম হচ্ছে, প্রথম যেটা সবাই আমাকে ডাকে, মানে পুরো আমার গ্রামের মধ্যে চিনে, সেটা হচ্ছে সুজন শেখ। আর যেটা বলতে পারো ভালো নাম, সেটা হচ্ছে নাসিমউদ্দিন শেখ। কি দাদা তুমি আগে তোমার মায়ের সাথে প্র্যাঙ্ক করতে, এখন কি হলো? তোমার ভিডিওগুলো অনেক সময় পছন্দ করতো, তোমার কমেন্টে বলতো কি দাদা তোমার ভিডিওগুলো ভালো লাগতো, এখন তুমি এই ভিডিও কি করে করছো, কেন করছো, এটাই জিজ্ঞাসা করছি আর কি। তো দেখো, সময়ের সাথে সাথে গাইজ মানুষকে চেঞ্জ হতে হয়, তো আমিও অন্য কিছু করার ট্রাই করি যত দিন যায়, ঠিক আছে? মানুষকে একই রকম ভিডিও যদি প্রত্যেক বছর যদি আমি নিজেকে চেঞ্জ না করিয়ে, তো তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, একই জিনিস কত আর দেখবে। সেই জন্য নিজেকে আমি সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করি। তুমি লং ভিডিও তো কম মানে কেন করো, মানে তুমি তো লং ভিডিও করতে পারো, এটা বলে দাও কেন করতে পারো, কিসের লেগে বলতে। লং ভিডিও করতে বেশ ভালোই লাগে, যখন করি তখন ভালো লাগে, কিন্তু সত্যি বলতে আমি একটা বহুত আলসি ছেলে, ভিডিও বানাতে অনেক বিরক্ত লাগে আমাকে, বেসিক্যালি লং ভিডিও। খাস করে লং ভিডিও মানে এতই। তো তোমরা যদি কমেন্ট করো তো লং ভিডিও আমি ট্রাই করবো, কন্টিনিউ করার চেষ্টা করবো। তোমরা যদি আমাকে কমেন্টে বলো দাদা লং ভিডিও লাগবে, তো আমি প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদেরকে লং ভিডিও দেবো, যদি তোমরা কমেন্টে বলো। ইন্টারন্যাশনাল লং ভিডিও মানে সেই লেভেলে, একদম সেই লেভেল। কি করে? আর কিছু প্রশ্ন আছে? আর কিছু প্রশ্ন আছে?
দাদা তুমি চুল কি করতে চাও? চুলটার মানে কি করবো চুল? চুল চুলের লেগে আর কি বলবো ভাই, চুলটা এরকম রেখেছি, এখন দেখা যাক কত বড় করতে পারি। ইউটিউবে কত বছর কাজ করে এই মুকামটা পৌঁছেছো, মানে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কত বছর কষ্ট করে করেছো? 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, এর আগে আমার আরো একটা চ্যালেঞ্জ ছিল। এখন যেটাতে ভিডিও দেখছো তোমরা, এটা আমার প্রথম চ্যালেঞ্জ ছিল। এটাতে আগে আমি গেমিং করতাম, গেমিং বানিয়েছি, হিন্দিতে মিনি ব্লগ বানিয়েছি, তারপরে বাংলাতেও বানিয়েছি। তো বেসিক্যালি ইউটিউবে কাজ করা প্রায় 4 বছর হয়ে যাবে। আমি তুমি কত বছরে 2 মিলিয়ন করেছো এটা বলো? সুজন বেঙ্গলিতে ম্যাক্সিমাম মনে হয় 1 বছরের মধ্যে আমি 1 মিলিয়ন কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমার ফিউচারে কি প্ল্যান আছে নিজের ব্যাপারে, মানে কি করবা? ফিউচারে ফিউচারের প্ল্যান তো অনেক কিছু আছে, দেখা যাক কতদিন কি করতে পারি। সর্বপ্রথম আমার একটা প্রথম শখ আছে, একটা নিজের লাইফ স্টাইল নিয়ে একটা সং তৈরি করা। তো এটা আমি খুব জলদি করবো। আগে তোমার কটা জিম ছিল? মোটামুটি ওই 9-10টা হবে। তো গাইস কি করছি, কোনো জিএফ টেপ আমার কিছু নাই, জিএফ বিএফ ডিএফ কোনো সিএফ নাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তুমি যখন ইউটিউবে আসার আগে কি কি কাজ করেছো এটা? দেখো, ইউটিউবে আসার আগে আমি অনেক কাজ করেছি। তাও প্রায় তুমি একটু অডিয়েন্সকে একটু জানাও, মানে হিন্দি হিন্দি রাজমিস্ত্রি, রঙের, ফল সিলিং, দিল্লিতে কাঁচরা করেছি, এটাও। তারপর তারপরে অনেক কিছু কাজ করেছি। মানে তুমি যখন ইউটিউবে আসার আগে কি ছিল? আমি একটা ছেলে ছিলাম। না ছেলে না, মানে তুমি ইউটিউবে এখন আগে কি ছিল? ইউটিউবে আসার আগে তোমাদেরকে গাইস সত্যি কথা বলছি, আমি স্কুলে বেশি পড়াশোনা করিনি। কারণ যখন মোটামুটি 5-6 বছর আমার বয়স ছিল, তখন আমি মাদ্রাসায় পড়তে চলে গিয়েছিলাম, ঠিক আছে। ওখানে মিনিমাম 1 থেকে 2-3 বছর প্রায় আমি ওখানে পড়াশোনা করেছিলাম মাদ্রাসাতে। আর ওখান থেকে স্কুলেও পড়তাম একটু, কিন্তু মোটামুটি ওই স্কুলে 4 পর্যন্ত আমি পড়েছি, ঠিক আছে। তারপর আর পড়িনি আমি, মানে মাদ্রাসা পড়েছো? মাদ্রাসায় পড়েছি। তো এখন তোমার অ্যাটলিস্ট বয়স কত বলে দাও? এখন আমার রিয়েল বয়স হচ্ছে 21। আজ পর্যন্ত তুমি কি নেশা করেছো এটাই? আমার নেশা হচ্ছে একটা ইউটিউব। এখন কত টাকা কামাও ইউটিউব থেকে? ইউটিউব থেকে একটা শর্ট ভিডিওতে, এই যে কদিন আগে যে শর্ট ভিডিও একটা ছেড়েছি আমি, ওটাতে প্রায় 1 কোটি ভিউজ আছে। তো 1 কোটি ভিউজে তোমরা আমাকে কমেন্টে বলো কত টাকা হতে পারে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে কি, তোমার একটা ছোট স্ট্রাগল তোমার অডিয়েন্সকে বলে দাও, মানে তুমি এতদূর কত কষ্ট করার পর এসছো, একটু জানো কত কি মোকাবিলা সামলা করতে হয়েছিল তোমাকে, বাড়ি থেকে সাপোর্ট করতো কি না সেটা। দেখো, সত্যি বলতে প্রথম প্রথম তো বাড়ি থেকে কেউ সাপোর্ট করতো না আমাকে। অ্যাটলিস্ট সব থেকে তোমার মানে একটা কোশ্চেন হলো কি, তোমার বাবাকে কেন তুমি ভিডিও দেখো? ভিডিওতে দেখাই না, তার কারণ হচ্ছে আমার বাবাই নাই। লাইফে বড় একটু ছোট তোমার স্ট্রাগল। স্ট্রাগল বলতে গাইস, দেখো প্রথম প্রথম তো আমাকে বাইরে থেকে কেউ সাপোর্ট করতো না। আমার মাও আমাকে অনেক কিছু বলতো, কাজ কাম করতাম না, সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকতাম। তো মা বলতো কিছু কাজ কাম কর, অবভিয়াসলি সবারই বাড়ি থেকে, সবারই কিছু কাজ কাম কর, পয়সা আসবে। তো বাবা নেই, হ্যান নেই, ত্যান নেই। তোমরা যদি ইউটিউবার হও তোমরা জানো তোমাদেরকে সাপোর্ট করবে না প্রথম প্রথম, লাইফে স্ট্রাগল করতে হবে গাইস, স্ট্রাগল করো। তো আমি কি করতাম, আমি রঙের কাজ তোমাদের যেগুলো বললাম সব রকম কাজ করেছি, ঠিক আছে। তো ওই কাজ কমপ্লিট করার পরেও আমি ইউটিউব ভিডিও বানানো কোনোদিনই ছাড়তাম না। মানে কাজের সাথে ভিডিও করো? কাজের সাথেও আমি ভিডিও করতাম। তারপর দেখলাম রঙের কাজ করে ভিডিও হচ্ছে না, তো আমার একটা বন্ধুর দোকানে, আমি কাপড়ের দোকানে কাজে লেগে যাই। তো ও বন্ধু ছিল, কিছু বলতো না ভিডিও বানানোর জন্য। তো আমাকে ওই 1-2 ঘন্টা টাইম ছেড়ে দিত যে যা তুই ভিডিও বানাকা। আর সত্যি বলতে যে বেঙ্গলি যে চ্যানেলটা আমি খুলেছিলাম, সেটা ওই আমাকে সাজেস্ট করেছিল যে ভাই ওই হিন্দিতে বানিয়ে কোনো লাভ হবে না, বেঙ্গলি ছেলে বেঙ্গলিতে ভিডিও বানা। তো ওর কথা শুনে আমি রাতে একটা চ্যানেল ক্রিয়েট করি সুজন বেঙ্গলি নামে। তো তারপর থেকে
1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভিডিওটা আমার ভাইরাল হয়ে যায়, মোটামুটি 7 মিলিয়ন ভিউজ চলে এসেছিল। তো তারপর থেকে আমার আস্তে আস্তে চ্যানেল গ্রো হতে লাগলো। আর যখন মিনিমাম আমার 5 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, তখন আমি কাজ করতাম। তারপরে মিনিমাম 6-7 লাখ সাবস্ক্রাইবার পর দেখলাম কাজ করছি তো টাইমে হচ্ছে না, আমার ভিডিও বানাতে পারছি না। তো আমার বন্ধুকে তখন বললাম, বললো ঠিক আছে কোনো ব্যাপার নাই, তো নিজের লাইফটা চেঞ্জ কর, তো ভিডিও বানাবো। তো তারপর থেকে আমি কাজ ছেড়ে দিয়ে এলাম, রেগুলার কন্টিনিউ ভিডিও বানাতাম। ইউটিউব থেকে এতক্ষণে কি করলাম অডিয়েন্সকে বলো। ইউটিউব থেকে অনেক কিছুই এখন ইনশাল্লাহ অনেক কিছুই করেছি। আর আগে তোমরা আরো অনেক কিছু দেখতে হবে। আর তোমরা যদি আমাকে এত ভালোবাসা যদি এত সাপোর্ট না করতে, তো আমি কিছুই করতে পারতাম না। সাপোর্ট করো, আরো কিছু দেখতে হবে। আর পরবর্তীকালে একটা টিমও বানাবে, ঠিক আছে? খাস করে আমি বলছি হবে, হ্যাঁ সব কিছুই বানাবো। একটা টিম বানাবে, ওই টিমের মধ্যে সুজন বেঙ্গলি সব জামা পরে থেকে মানে প্রেমও থাকবে সবাই, ঠিক আছে? ওই টিমের কাজ আমি করবো, সবাই করবে, 2-3 দিন আরো করবে। আর তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সব থেকে সাপোর্ট কে করতো? সব থেকে সাপোর্ট বলতে সবাই সাপোর্ট করেছে, কিন্তু এমন কিছু মানুষ হয় যারা মানে উপরে সাপোর্ট, ভিতরেই মানে সব থেকে বেশি, মানে উপর থেকে ভিতর থেকে সবাই। আমাকে 2 জন করেছে। একজনের নাম তো তোমরা জানো, ঠিক আছে? আমার ভিডিওতেও তোমরা আগের যে ভিডিওগুলো আছে সেখানেও তুমি দেখতে হবে ওকে, ঠিক আছে? তো ওরই দোকানে আমি কাপড়ের কাজ করতাম। ও একটা আছে। আর এমনিতে পাড়ায় অনেকটা সাপোর্ট করেছে। পাড়ায়ও সবাই সাপোর্ট করেছে তার লেগে ভাই, কিন্তু ওরা 2 জন একটু বেশি করেছিল আমাকে, কারণ ওরা যদি সাপোর্ট না করতো তো আজ আমি এত দূর হয়তো না আসতে পারতাম। তো লাস্ট কোশ্চেন হচ্ছে কি, বলবে কি বলবো? সবই তো বলবে। থাক এত দূর। আবার নেক্সট ভিডিওতে আবার তোমরা আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন, তুমি কি ফোনে ভিডিও করতে প্রথম থেকে, মানে ইউটিউবে কি ফোনে স্টার্ট করেছিলে ইউটিউব? রিয়েলমি C2। রিয়েলমি সি। তারপর একটা গেমিং ফোন নিয়েছিলাম, পোকো F3 GT। ওইটাতে ব্লগ বানানো, ঠিক আছে? তোমাকে ফোনের নাম জিজ্ঞাসা করো না, যে যার ডাউট আছে একটু কমেন্টে বলে দাও, আর সব কিছু পোস্ট করো, বলে দিলে ভিডিওর মাধ্যমে। আর তোমরা যতভাবে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দাও যারা আমার মানে লাইভে জানতে চাও, মানে লাইভে কি হয়েছে না হয়েছে, যারা অনেকেই আছে তোমরা অনেক কিছু জানতে চাও, তো তারা এই ভিডিওটা শেয়ার করে দাও, বাস আর কিছু নয়। আর গাইস তোমরা এত আমাকে কোশ্চেন করলে, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো অবশ্যই যে ফলো করো, যত পারবে তোমরা ফলো করো গাইস, কারণ ইনস্টাতে আমাকে 1 লাখ ফ্যামিলি কমপ্লিট করতে হবে। তো তোমরা সবাইকে একটু বলবে যে আমি ইনস্টাতে ফলো করে নেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই, টাটা, বাই বাই। স্টেট সেট